প্রত্যেকে জয় যিশু, প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু সকলকে আশীষ করুক। প্রত্যেককেই বলি যে আমরা যখন প্রার্থনা করি, আমরা কি স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, না কোনো লোক দেখানোর প্রার্থনা করি? আসুন আমরা বাক্যের মাধ্যমে জেনে নিই। মত্তীর বাক্য 6 অধ্যায় 1 পদ। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাহলে ঈশ্বরে বলছেন যেন আমরা কোনো লোক দেখানো ধর্মকর্ম কাজ যেন না করি। তাহলে কিন্তু আমরা কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমাদের প্রার্থনা কিন্তু কোনো উত্তর পাবো না। আসুন মত্তীর বাক্য 6 অধ্যায় 6 পদ ঈশ্বর কি বলছেন? কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না তার কাছে প্রার্থনা করো, তাহলে তোমার পিতা যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তাহলে ঈশ্বর কি বলছেন? আমরা যেন ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনাকে উত্তর দেবেন, আমাদের প্রার্থনা শুনবেন। তাহলে আমরা যেন কোনো মানুষের কাছে যেন মানুষকে দেখানোর কোনো কিছু কাজ যেন না করি, আমরা স্বয়ং যেন ঈশ্বরের কাছে কাজ করি। ঈশ্বর, যে ঈশ্বরকে দেখা যায় না চোখে কিন্তু অনুভব করা যায়, সেই ঈশ্বরের কাছে দেখবেন আমরা যখন পাখার হাওয়া খাই, কিন্তু পাখার হাওয়াকে কি আমরা কেউ দেখতে পাই? দেখতে পাই না, কিন্তু আমরা সেই পাখার হাওয়াকে কিন্তু অনুভব করতে পারি। সেই রকমই ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু ঈশ্বর আমাদের অন্তরে আছে, ঈশ্বর আমাদের সাথে সাথে আছে। তিনি তিনি সেই গোপনে আমাদের সমস্ত প্রার্থনাকে শুনবেন। তাই প্রত্যেকে জয় যিশু, প্রভু সকলকে আশীষ করুক।